7টি মসজিদ ছিল। বর্তমানে এটা 151টার থেকেও বেশি। তাই কিভাবে কোথায় নামাজ পড়ব, এটা একটা বড় সমস্যা ছিল। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো অমুসলিম জাপানিদের মনে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক মনোভাব। তাদের মূলত ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। যেমন বিগত 20 বছর ধরে আমি আমার বাবা মাকে ইসলাম বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলাম। আমার মনে হয় এর প্রধান কারণ 9/11 সন্ত্রাসবাদের সাথে যুক্ত করে ইসলামকে নিয়ে একটা নেতিবাচক মনোভাব তৈরি করা হয়েছিল। তাই দেখা যেত তারা আমার কথা শুনতেই চাইত না। তাদের মনে নেতিবাচক মনোভাব ছিল, কিন্তু আমি তাদেরকে ব্যাখ্যা করতে চাইতাম। যখনই আমাদের দেখা হয় আমি ইসলামের ব্যাপারে কথা বলতে চাই, কিন্তু তারা ব্যাপারটাকে আমলেই নেন না। কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাই। আমি তাদের জোর করিনি, কিন্তু ইসলাম কতটা সুন্দর আর যুক্তিসঙ্গত সেটাই বোঝানোর চেষ্টা করে যেতে থাকি। কিন্তু তারা ব্যাপারটা রীতিমতো অপছন্দ করতে শুরু করলেন। তো একদিন তারা আমার হোমটাউন গিফু থেকে চিবায় আমার কাছে এলেন। আমি ইসলামের ব্যাপারে আবার কথা বলতে চাইলে আমার বাবা বিরক্ত হলেন। আবার সেই একই টপিক, ইসলাম। তারা মাত্রই আসলেন, কিন্তু ইসলামের কথা শুনবেন না বলে কয়েক মিনিট পরেই চলে গেলেন। এ কারণে আমাদের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল। তাই আমি ভাবছিলাম কিভাবে আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করব। আমি বিভিন্ন উপায় ভাবতে শুরু করলাম। যেমন আমি তাদেরকে উপহার পাঠাতাম যাতে তারা আমার উপর সন্তুষ্ট হয়। আমার বাবা কফি, বাদাম ইত্যাদি পছন্দ করেন, তাই তার জন্য আমি কফি, বাদাম এবং কিছু স্ন্যাক্সও পাঠাতাম। আমি এসব সবসময় পাঠাতাম। আর একসময় তিনি আমার উপর সন্তুষ্ট হলেন। তারপর আমাদেরকে বাসায় তাদের সাথে দেখা করার অনুমতি দিলেন। তাই আমি চিবা থেকে আমার হোমটাউনে বেড়াতে গেলাম। সেখানে আমার বাবা মা বাড়িটা নিয়ে তাদের উদ্বেগের কথা আমাদের জানালেন। আমার দাদার থেকে পাওয়া পুরাতন বাড়িটি কে দেখাশোনা করবে? জাপানে সাধারণত বড় ছেলেরা এই কাজটা করে থাকে, আর আমি আমার বাবা মায়ের বড় ছেলে। আমি বললাম, চিন্তা করবেন না, বাড়িটা আমি দেখাশোনা করব। আমার কথা শুনে তারা নিশ্চিন্ত হলেন। তার পরের চিন্তা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ তখনই তাদের বয়স 75 হয়ে গিয়েছিল। তো তাদের যদি কোনো কারণে হাসপাতালে ভর্তি হতে হয় অথবা যদি কোনো কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তবে কে তাদের দেখবে? এটা তো কোনো সাধারণ বিষয় নয়। আমি বললাম, তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের দেখভাল করব। এতে তাদের চিন্তা দূর হলো। এবার আমার বাবা আমাকে একটা প্রশ্ন করলেন। বললেন, তোমার মুখে দাড়ি কেন? দাড়ি, বুঝলেন? এটা খুবই ভালো একটা প্রশ্ন, ইসলামের সাথে পুরোপুরি সম্পর্কিত। আমি এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম। অর্থাৎ আমি সরাসরি কখনোই এই প্রশ্নের উত্তর দেব না, বরং আমি তাকে বলবো, এই প্রশ্নের উত্তর যদি আপনি ভালোভাবে বুঝতে চান, আপনাকে ইসলামের ভিত্তি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলতে হবে।